একটা বিশেষত্ব হচ্ছে যে মায়ের চক্ষুদান হয় এবং তার পরপরই কিন্তু পুজোতে বসে যায় পুরোহিত। এটা কিন্তু শান্তিপুরের অন্যতম একটা প্রাচীন কালী পুজো, প্রায় অ্যাপ্রক্স 250-300 কালী পুজোটা। আচ্ছা, ওই পুজোটা কিন্তু পুরনো কালী পুজো, বার চাঁদুনি যেটা। দুই কান দিয়ে মা বের করে দেখিয়ে দিয়েছে কতটা সুন্দর ডাকাতকালী মা এবং কতটা ভয়ঙ্কর। মায়ের যে ডান পা সেটা কিন্তু খুলির ওপরে এবং বাঁ পা কিন্তু মহাদেবের বুকের ওপরে। এই হচ্ছে বামা মা। পরিরহিতং সিন্ধু বামাক্ষিযুক্তং সমাসুস্থিভূত জপতি। শান্তির নীড় শান্তিপুরে আমি কিন্তু চলে এলাম মা কালীর দর্শন নিতে। আর আজকে আমার এই পরিক্রমা হতে চলেছে শান্তিপুরে মা কালীর। অর্থাৎ আমি কিন্তু এখানের যে কয়েকটা বিখ্যাত কালী রয়েছে, যেমন মা আগমেশ্বরী, বামা কালী, সাধনা কালী, এই যে মা রয়েছেন এখানে, ডাকাত কালী পুজো কিন্তু এখানে হয়। তো সেই পুজোগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কতটা কি কভার করতে পারবো জানি না, কারণ অনেক ছড়িয়ে ছিটিয়ে পুজো হয় শান্তিপুরে। অ্যাকচুয়ালি শান্তিপুরে আসার বেস্ট টাইম হচ্ছে যেদিন বিসর্জন হয়, অর্থাৎ পুজোর পরের দিন। এবছর 20 তারিখ পুজো, 21 তারিখে বিসর্জন। সেই দিন কিন্তু সব কালীকে নিয়ে আর কি বেরোনো হয়, নিরঞ্জন শোভাযাত্রা এবং নাচানো হয়। অসাধারণ সুন্দর লাগে সেই মনোমুগ্ধকর দৃশ্য। আমি লাস্ট 2 বছর ধরে আর কি কভার করছি। এবং মহিষকাকি মায়ের কিন্তু আগে বিসর্জন হয়, সেই মহিষকাকি মায়ের বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু এই যে নিরঞ্জন শোভাযাত্রা সেটা কিন্তু শুরু হয়। তো যাই হোক, আমি এক এক করে সব মায়ের কাছে যাওয়ার চেষ্টা করব। তো এই যে শান্তিপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমি এখন আপাতত একটু টোটো ধরে নেব। পুজোর সময় কিন্তু টোটো রিজার্ভে চলে, বলে রাখলাম, পুজোর দিন কিন্তু রিজার্ভে চলে। তবে চলো আমি প্রথমে কোন কালীর কাছে যাচ্ছি আমি গিয়ে বলছি। টোটো ধরে নিলাম, আর বলে রাখি টোটোতে আমরা বামা কালীর ওখানে নামবো, অর্থাৎ ওই বড় বাজার এরিয়া যেটা বলে ওখানটাতে নামবো। তোমরা পুজোর সময় এইভাবে রিজার্ভ করে নিতে পারো, যেখানে তোমরা পুরো যে কালী পুজোগুলো রয়েছে সেগুলো দেখতে পারো। সেখানে কিন্তু 200 থেকে 300 টাকা এরকম আর কি পড়বে। আর যদি এরকম ভেঙে ভেঙে যাও তো 20 টাকা করে। এবার দেখো, ওখান থেকে পুজোর দিন তো একদম মন্দির অবধি যাবে না, একটু আগে ভাগে আর কি নামাবে এরকম। আর ওখান থেকে আগমেশ্বরী যাবে, ও টোটো পেয়ে যাবে, এইভাবে আর কি। ঠিক আছে, তো চলো যাওয়া যাক তাহলে। শান্তিপুরে যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে পালপাড়ার ওপর দিয়ে কিন্তু এখন যাচ্ছে চৌগাছা পাড়া, যেটা তার ওপর দিয়ে এখন যাচ্ছে আমাদের এই যে টোটো যাচ্ছে। দেখো, এসে পৌঁছালাম বড় বাজার মোড়ে, একদম সেই চৌরাস্তাতে এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এসছি এই দিক থেকে। আর এই সোজাটা এই হচ্ছে বামা কালী। আর বলে রাখি, বামা কালীর নৃত্য যেখানে হয়, মানে মা কিন্তু এখান দিয়ে তার মণ্ডপ থেকে আসেন, এখানে এসে ভক্তদের দেখা দেন, এখানেই নাচানো হয়। এই যে রাস্তাটা, এই রাস্তাটা জুড়ে কিন্তু প্রচুর ভিড় থাকে। এর মাথা এইগুলো সব মাথাতে ভর্তি থাকে এবং আমরা থাকি রাস্তাতে, এবং এখান দিয়ে দেখাই তোমাদেরকে। অসাধারণ সুন্দর মা এখান দিয়ে যখন বেরোয় না, মানে সে একটা অলৌকিক একটা দৃশ্য যেন। তো চলো এবার বামা কালীর ওখান থেকে ঘুরে আসবো, জাস্ট ঢুকেই আর কি। আমি আছি আপাতত শান্তিপুর নদীয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো মা কালীর দর্শন নিয়ে এই পরিক্রমাটা শুরু করা যাক। খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এবং এখানেই কিন্তু বামা কালী মায়ের যে মন্দির সেটা। আর এসে কিন্তু আমি এখন পৌঁছালাম শান্তিপুরের শ্রী শ্রী বামা কালী মায়ের এখানে। এসে পৌঁছালাম কিন্তু বামা মায়ের এখানে, এবং বামা মাকে কিন্তু এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাজানো হচ্ছে। এই যে ওপরে দেখো চাঁদোয়াটাকে আর কি সেট করা হচ্ছে, এবং মাকে কিন্তু এখানে মানে অনেকটাই আর কি প্রিপেয়ার করা হয়ে গেছে। একদম দেখতে পাচ্ছ কতটা সুন্দর মায়ের মুখখানা, দেখো। আর এখানে যদি আমি বলি, তো নিচে দেখতে হবে মায়ের যে ডান পা সেটা কিন্তু খুলির ওপরে এবং বাঁ পা কিন্তু মহাদেবের বুকের ওপরে। এই হচ্ছে বামা মা, এবং মাকে দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। আর মা কিন্তু এখানে পূজিত হন, এবং এর পাশেই মানে যেখানটা আর কি নাচানো হয় ওর আগেই একটা পুকুর রয়েছে, ওই পুকুরেই কিন্তু মা বিসর্জন যায়। বামা কালীকে দেখালাম, দেখো অসাধারণ সুন্দর মায়ের রূপখানা, জাস্ট দেখার মতো। আর এখানে যখন মাকে নাচানো হয় না, জাস্ট সেটা ওই জগৎ বিখ্যাত। তো সেটা তো অবশ্যই মানে দেখানোর চেষ্টা করি প্রত্যেক বছরই, এবছরও চেষ্টা করব। যাই হোক,
তো মায়ের পুজো কিন্তু মোটামুটি 12টার দিকে আর কি, 20 তারিখ মানে 20 অক্টোবর। এই যে ভিডিওটা আমি পুজোর ঠিক একদিন আগে আসছি, কালকে সকালে পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশ হওয়ার পরে মোটামুটি তোমাদের হাতে কিন্তু 24 ঘন্টা টাইম থাকবে আর কি। আর দেখো মা কিন্তু ওখানে পূজিত হয় না, এবং ওখান থেকে এসে এইখানে কিন্তু মায়ের নিরঞ্জন হয়, এই যে দেখতে পাচ্ছি এই পুকুরটাতে, আর সামনেই কিন্তু ওইখানটায় মাকে নাচানো হয়। তো বলে রাখি যে বামাকালী থেকে দেখে কিন্তু ঠিক বামাকালীর রাস্তা দিয়ে বেরিয়ে ওই চৌরাস্তা সোজাসুজি যেটা এই রথতলাতে এখানটায় চলে আসবে। এখান থেকে কিন্তু যে কাউকে জিজ্ঞেস করলে সাধনাকালী দেখিয়ে দেবে। এটাই কিন্তু শান্তিপুরের সবথেকে বড় রথ এই রথতলাতে। এবার বলে কি এখানের ঠাকুরগুলো একটু দূরে দূরে, কিন্তু যে কাউকে বললে ঠাকুর কিন্তু বলে দেবে যে কোন রাস্তা দিয়ে যেতে হবে বা কিছু, হেঁটে হেঁটে, তাই না? একদম হেঁটে হেঁটে যে কাউ বলে দেবে। শান্তিপুরের সব থেকে বড় রথ, এই যে আমাদের দেখতে পাচ্ছি। শান্তিপুরের সব থেকে বড় রথ এটাই বেরোয়, শান্তিপুর রথযাত্রা। আচ্ছা আচ্ছা, তো চলো এবার সাধনাকালীর দিকে এগিয়ে যাব। দেখো জাস্ট এই রথটা মানে শান্তিপুরের সবথেকে বড় রথটা, দেখো কতটা বড় রথ দেখতে পাচ্ছ, বিশাল বড় কিন্তু এটা শান্তিপুরের রথটা। তো এই সাধনাকালী যাওয়ার পথেই কিন্তু এই যে পালপাড়া আসার সময় দেখাচ্ছিলাম ওই টোটোতে, তো সেই পালপাড়ার উপর দিয়ে কিন্তু আবার এগিয়ে যাচ্ছি, এবং এখানে কত সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরগুলো তৈরি হচ্ছে দেখতে পাবে। এই দেখো এইভাবে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে সব দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে আমাদের তিন পুরনো কালী, টেকো কালী। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু টেকো কালী, টেকো কালী তাই তো এটা? টেকো কালী এটাও কাঁধেই যায় আমাদের, আচ্ছা, মাকে কাঁধেই নিয়ে যায় এখান থেকে, ঠিক আছে। এটা আদি প্রচুর পুরনো কালী। এটা এখানে দেখো এই মাকে দেখো, লাড্ডু কালী, এটা লাড্ডু কালী, এই যে লাড্ডু কালী দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এইভাবে কিন্তু ঠাকুরগুলো কিন্তু সব সাজানো আছে। এটা হচ্ছে থানা মোড়ের লাড্ডু কালী। তো এরকম মানে এক একটা ঠাকুরের নাম এক এক রকম, অনেক পুজো হয়, 100-র ওপরে পুজো হয় কিন্তু শান্তিপুরে। আর এই সাধনাকালী যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়বে বুড়ো শিব মন্দির। এটা কিন্তু শান্তিপুরের সব থেকে প্রাচীন শিব মন্দির। এ হচ্ছে বুড়ো শিব মন্দির দেখতে পাচ্ছ। তো এইখান দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি সাধনাকালীর দিকে। তো এই যে চলে এলাম কিন্তু শান্তিপুরের সাধনাকালী। সেই সাধনাকালীর সামনে দেখো মায়ের কিন্তু এখনও রং করা হয়নি। সাধনাকালীর একটা পার্টিকুলার ভিডিও আমি তোমাদের করেছিলাম 2 বছর আগে, কি আগের বছর মেবি, হ্যাঁ আগের বছর মায়ের বিসর্জন দেখিয়েছিলাম, এবং অসাধারণ সুন্দর ছিল কিন্তু সেটা। তো সেই সাধনাকালীর এখানে কিন্তু আমি চলে এলাম, এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। মায়ের কিন্তু এখনও রং হয়নি, এই যে দেখতে পাচ্ছ। তবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছো, মানে রং ছাড়াও যেন মা জীবন্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ। তো বলে রাখি যে সাধনাকালী কিন্তু শান্তিপুরে যে কটা ঠাকুর রয়েছে তার মধ্যে মানে অন্যতম একটা উঁচু ঠাকুর, মানে সর্বোচ্চ ঠাকুর বলা যেতে পারে। আমি ঠিক নাও হতে পারি, সেটা যদি ভুল হয়ে থাকে তো তোমরা বলে দিও। তো বলে রাখি যে সাধনাকালী থেকে বেরিয়ে পাশ দিয়ে কিন্তু এগিয়ে যাও ওই রাস্তা দিয়ে এবার পাতালকালীর দিকে। শান্তিপুরে যদি কালী পুজো দেখতে আসো তাহলে আমি বলবো যে তোমরা ওই টোটো বুক করে নাও, নইলে এক একটা পুজো না ভেতরে অলিতে গলিতে এইভাবে পরিক্রমা দেওয়া সম্ভব হয় না। কালী পুজোতে শান্তিপুরে আসলে বেস্ট হচ্ছে যে তোমরা টোটো করে নাও। কেন বললাম, আমি তোমাদেরকে বললাম যে আমি সাধনাকালী থেকে আমি এদিকে যাবো পাতালকালীতে। পাতালকালীতে যাওয়ার আগে এখানে কিন্তু পরে বাইর চাঁদনী আর হচ্ছে ঘর চাঁদনী। তো চলো একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে বাইর চাঁদনী, এখনও কিন্তু প্রতিমা আনা হয়নি। আর এখানে সুন্দর সানাই বাজছে, আর এখানে কিন্তু পাঠাবলি হয়। আর এখান দিয়ে গেলে কিন্তু ঘর চাঁদনী রয়েছে। এবার ঢুকবো কিন্তু ঘর চাঁদনী মন্দিরে, এবং দেখো এখানে কত বছরের ইতিহাস কিন্তু সাক্ষী হয়ে রয়েছে, দেখো দেখতে পাবে। চলো একটু ভেতরের দিকে ঢুকবো। আর এই হচ্ছে ঘর চাঁদনী ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তৈরি হচ্ছে। তো এটাও কিন্তু শান্তিপুরের অন্যতম একটা প্রাচীন ঠাকুর। এই যে ঘর চাঁদনী, এই হচ্ছে চাঁদনী বাড়ি, ঘর চাঁদনী মন্দির কিন্তু এটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে চাঁদনী বাড়ি, এবং মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এখানটাতে। চাঁদনী বাড়িতে ঘর চাঁদনী মন্দিরের সামনে কিন্তু এখন রয়েছি, এবং এটা কিন্তু শান্তিপুরের অন্যতম একটা প্রাচীন কালী পুজো। চাঁদনী বাড়িতে রয়েছি, এবং এই বাড়ির ইতিহাস এবং এখানের পুজো সম্পর্কে একটু জেনে নেব। নমস্কার। আচ্ছা মহারাজ, বলছি চাঁদনী বাড়ি, এই বাড়িটার নাম চাঁদনী বাড়ি, এর সম্বন্ধে যদি একটু বলতেন। এটা শুনুন, মানে এটা কথিত আছে যে মানে আমাদের চাঁদনী নামটা উৎপত্তি হয় কিন্তু ঘাট চাঁদনী থেকে। ঘাট চাঁদনী, আচ্ছা। তা কোনো একটা সময় নাকি ওই আমাদের কোনো এক মহাপুরুষ সে মানে অমাবস্যার রাতে চাঁদ দেখেছিলেন, বুঝলেন, দেখিয়েছিলেন। আচ্ছা, তো সেইটা থেকে ওই চাঁদনীর সৃষ্টি আর কি। তো যেটুকুনি মোটামুটি জানি আর কি। আচ্ছা, আর মোটামুটি পুজো কতদিন ধরে হয়ে আসছে এই বাড়ির? আমাদের কালী পুজো ধরুন
প্রায় অ্যাপ্রক্স 250-300। 250-300 কালী বছর। পুজোটা, আচ্ছা। ওই পুজোটা কিন্তু পুরনো কালী পুজো। বারচাঁদুনি যেটা, বারচাঁদুনি। আচ্ছা আচ্ছা বাচ্চাদনী কালী পুজো কিন্তু আগে, আচ্ছা। আমাদের কালী পুজোটা পরে। না, আমাকে একজন বললো যে এখানে তো মা আগমেশ্বরী পুজো প্রথম থেকে হয়ে আসছে, মানে সব থেকে না, পুরনো না, সেটা তো ওইখানে, ওই দিকটাতে। হ্যাঁ, ওইখানে আমরা। আচ্ছা, তো যদি শান্তিপুরের সব থেকে প্রাচীন পুজোর কথা বলি তাহলে কোন না, পুজো? তাহলে আগমেশ্বরী। আগমেশ্বরী। আর আগমেশ্বরীর পরে কি চাঁদুনি আসে? হ্যাঁ, পরে, অনেক পরে। ঘাট চাঁদুনি থেকে বারচাঁদুনির সৃষ্টি, বারচাঁদুনি থেকে আমাদের সৃষ্টি। আচ্ছা আচ্ছা। তার মানে বাইরে যে ঠাকুর মণ্ডপটা আছে বারচাঁদুনি যেটাকে বলছি, হ্যাঁ। সেটাই তার মানে আগমেশ্বরী মায়ের পরের স্থান, পরের পুজো। আচ্ছা, তার মানে শান্তিপুরের সব থেকে পুরনো পুজো হচ্ছে আগমেশ্বরী। আগমেশ্বরী। আচ্ছা, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। আচ্ছা। কালী পুজোর শুভেচ্ছা রইল, আচ্ছা। সুস্থ থাকুন। ইতিহাস অনেক সময় আমরা অনেক কিছু জানি না, সেই ইতিহাসগুলোকে জানার ইচ্ছা আমাদের সকলেরই থাকে। হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু শেয়ার করার চেষ্টা করি, তেমনই কিছু কথা এই ভিডিওতে থাকবে এবং থাকছেও, জুড়ে থেকো লাস্ট অবধি। মাগো, সত্যি আলাদাই একটা, মানে এখানে আসলে না আলাদাই একটা ভেতর থেকে ফিলিং আসে, মানে মুখে বলে বোঝাতে পারবো না। আমি এই যে বেরোচ্ছি না বারচাঁদুনি থেকে, মানে শান্তিপুরের অন্যতম একটা প্রাচীন পুজো, সেখান থেকে বেরোচ্ছি, একটা নিজের মধ্যে একটা ভেতরে একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তো আমি কিন্তু বারচাঁদুনি এবং ঘরচাঁদুনি থেকে চলে এলাম চাঁদুনি পাড়া ইয়াংস্টাফ ডাকাতকালী মায়ের এখানে। এই যে দেখতে পাচ্ছ ডাকাতকালী মা, মায়ের রূপখানা দেখো কতটা সুন্দর ডাকাতকালী মা এবং কতটা ভয়ঙ্কর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মা দেখতে পাবে যে মায়ের ডান পা কিন্তু মহাদেবের ওপরে এবং বাঁ পা কিন্তু খুলির ওপরে। একটা কথা বলে রাখি যে বামা কালী কেন বলে, বামা কালী দেখবে যে বাম পা রয়েছে মহাদেবের ওপরে, ডান পা রয়েছে খুলির ওপরে, তো এইটার জন্যই কিন্তু বামা কালী বলা হয়। এসে পৌঁছালাম, আমার পেছনে দেখতে পাচ্ছি পাতাল কালী। তবে ব্যাপার হচ্ছে যে পাতাল কালী মায়ের এখানে কিন্তু মানে গেটটা বন্ধ রয়েছে। এই যে দেখাবো, এখান দিয়ে কিন্তু মাকে দেখতে নিচে নামতে হয়, এই জন্য নাম কিন্তু পাতাল কালী। তো এই ভেতরে ঢুকে বলে রাখি মোটামুটিভাবে 10 থেকে 12 ফুট নিচে নামতে হয়, তারপরে দেখতে হয় কিন্তু পাতাল কালীকে। এখানটাকে আমি দেখাবো তোমাদেরকে, এই যে দেখো পাতাল কালী, পাতাল কালী দেখতে পাচ্ছ, মায়ের রূপটা দেখো জাস্ট। আমি তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি, এখনও কিন্তু মায়ের চুল টুল এগুলো কিন্তু লাগানো হয়নি আর কি। আর এখানটায় দেখো, এখানে এই দেখতে পাবে যে বট গাছের যে শিকড় সেইগুলো কিন্তু দুদিক থেকে আর কি টানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাবে। পাতাল কালী, পাতাল কালী মাকে একদম সামনে দিয়ে দেখাচ্ছি, দেখতে পাবে অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। এবং একদিন পরেই আর কি কালী পুজো, তো তোমরা কিন্তু এসে দেখে যাবে, অসাধারণ সুন্দর। এবং এখানে কিন্তু পুজো হয়, এই হচ্ছে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা। যেহেতু এই পুজোটা আর কি মাটির নিচে হয়, তার জন্য পাতাল কালী আমি তোমাদেরকে দেখালাম, মোটামুটি 10 থেকে 12 ফুট নিচে কিন্তু এই পুজোটা হয়। এবং এইখানে আসলে একটা অন্যরকমের ফিলিং হবে। তো ওখানে পাতাল কালী থেকে কিন্তু ফিরলাম এই কুটির পাড়া মোড়ে। এবার এখান থেকে কিন্তু ডান দিক যাব, গিয়ে বাঁ দিক যাবো, এইভাবে চলে যাবো। যে কাউকে জিজ্ঞেস করে নেবে যদি পায়ে হেঁটে যাও, আর নইলে এই যে এনাদেরকে টোটোদেরকে ধরে নেবে। তো চলো এবার আগমেশ্বরী, মা আগমেশ্বরীর কাছে যাওয়া যাক, সব থেকে পুরনো পুজো। দেখো আমি কিন্তু যাচ্ছি এখন আগমেশ্বরীর দিকে। আমার পাশে দেখতে পাচ্ছ এ ছিল ভিডিওতে অনেকক্ষণ ধরে। আচ্ছা, এ যে আমাকে ঘোরালো, মানে কাইন্ড অফ ওদের একটা ব্যান্ড রয়েছে, তো ওদের ব্যান্ডটার নাম কি? আচ্ছা, তো এবার একটা কথা বলি আর কি, যে ওর ওকে দেখে কি মনে হয় যে ও নিশ্চয়ই ব্যান্ড করে, মানে হচ্ছে বেশ হিন্দু টিন্দু হবে, কিন্তু না, ওর নাম হচ্ছে মোহাম্মদ পিকু, আর ওর ভালো নাম হচ্ছে মোহাম্মদ শাহরুখ। ঠিক আছে, তো শান্তিপুরে, এটা শান্তিপুরে ও নিজেই বলছিল যে এখানে হিন্দু মুসলিম বলে কিছু হয় না, এখানে সম্প্রীতি সবার আগে, তাই তো? অবশ্যই। তো এবার চলে এলাম আগমেশ্বরী তলাতে, আর এই আগমেশ্বরী মায়ের কাছে চলে এলাম। শান্তিপুরের সব থেকে প্রাচীনতম কালী পুজো আগমেশ্বরী মায়ের কাছে কিন্তু চলে এলাম। এবং চলো সেই আদিমা, শান্তিপুরের আদিমাকে এবার আমি দেখাবো। এই যে মায়ের মুখখানা দেখো, আগমেশ্বরী মা, মা কিন্তু খুবই জাগ্রত আগমেশ্বরী মা। আর এখানে মানে কত সুন্দরভাবে কিন্তু মাকে আর কি তৈরি করা হচ্ছে। এই আগমেশ্বরী মাকে নিয়ে দুটো কথা আছে, আমি সেই কথাগুলো এখানে একটু লোকালদের থেকে একটু জেনে নেব। নমস্কার দাদা। আগমেশ্বরী মায়ের ব্যাপারে যেটা মানে অনেকেই জানে, হয়তো অনেকে জানে না, সেই যে অজানা একটা ব্যাপার সেটা একটু বলবেন। অজানা বলছে আমরা এখানেই আমাদের জন্ম, তা ছোটোর থেকেই আমরা
ঠাকুর দেখে আসছি, শুনে আসছি। দিয়ে এখন ওই যে মায়ের যে দুপাশে দুটো ছেলে, তা সে ওই ওরা সন্ধ্যাবেলায় সন্ধ্যের পর এসছিল ঠাকুরের এখানে। তা সেই আসতে পারে মা নাকি ছেলে মেয়ে দুটো খেয়ে ফেলেছিল। তার মা বাবা এসেছিলেন, এসে তখন দেখে দুই কান দিয়ে মা বের করে দেখিয়ে দিয়েছিল। এটা আমরা যেটা শুনেছি জাস্ট। আচ্ছা আচ্ছা, তো সেই জন্য আর কি মায়ের দুই পাশে হ্যাঁ হ্যাঁ, দুটো ছেলে। একটা ঘটনা আছে। আচ্ছা, তো এখনো তো কাজ মোটামুটি শেষ হয়নি, কালকে হয়। সেই রং তো হবে পুজোর দিনকে। হ্যাঁ, পুজোর দিন বেলা 12টার পর থেকে রং শুরু হবে, তারপরে রাত্রি 9টা 10টা পর্যন্ত রং হবে মায়ের। আচ্ছা, তারপরে পুজোতে তারপরে এদিকে সাজিয়ে গুজিয়ে চক্ষুদানটা চক্ষুদানটা ওই আগে রং হয়ে যাবে, তারপরে সব মাথার চুল টুল সব গহনা টহনা সব পরানো হয়ে যাবে, তারপরে আপনার হবে চক্ষুদান লাস্টে হবে। মানে মায়ের চক্ষুদানের পরেই পুজো হয়? হ্যাঁ, পুজোয় বসে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা একদম শেষ মুহূর্তে হয়। রাত্রি 12টার পর এদিকে গোছ হবে, আর এদিকে ঠাকুর রেডি হবে। তারপরে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা মানে কথা বললেন আপনি। তোমরা কি দেখো যে কলকাতার দিকে যে চক্ষুদান অনেক আগে হয়ে যায়, আর এখন তো মানে যেহেতু থিমের পুজো, তো চক্ষুদান যে যার মতো করে দেয়, কিন্তু এইখানে আগমেশ্বরী মায়ের একটা বিশেষত্ব হচ্ছে যে মায়ের চক্ষুদান হয় এবং তার পরপরই কিন্তু পুজোতে বসে যায় পুরোহিত। তো এটা কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য এই আগমেশ্বরী মায়ের। তো মা আগমেশ্বরীর কাছ থেকে কিন্তু এবার যাবো আমি মা মহিষ কাকির কাছে। যাওয়া যাক, টোটো ধরে নিচ্ছি এখান দিয়ে, কারণ অনেকটা দূর হয়ে যাবে। এসে পৌঁছালাম মা মহিষ কাকির কাছে। এই যে দেখতে পাচ্ছ, একটা কথা বলে রাখি যে শান্তিপুরে যে নিরঞ্জন শোভাযাত্রা শুরু হয় এবং প্রথম কিন্তু বিসর্জন হয় এই মা মহিষ কাকির, এবং তারপরে কিন্তু বাকি ঠাকুরগুলো আর কি নিরঞ্জনে যায়। তো সেই মহিষ কাকির কাছে কিন্তু চলে এলাম। মহিষ কাকি মা শান্তিপুরের কিন্তু অন্যতম একটা জাগ্রত মা, এবং মহিষ কাকি মাকে দেখো কত সুন্দরভাবে এখানে কিন্তু সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে মাকে সাজানো হচ্ছে। জয় মা মহিষ কাকি। এখানে নিচে যদি দেখাই তো এখানটাতে কিন্তু দাদারা সব রং টং করছে, যে দেখো ভোলেনাথের হাতে রং করা হচ্ছে এখানটাতে। তো এইভাবে আর কি কাজকর্ম চলছে, একদম শেষ মুহূর্তের কাজকর্ম। অসাধারণভাবে কিন্তু মায়ের এখানে যে শেষ মুহূর্তের কাজগুলো চলছে, দেখতে পাচ্ছ যে প্রিপারেশন কিন্তু চলছে। মাকে দেখতে অসাধারণ। মহিষ কাকি মায়ের আশীর্বাদ সবার মাথার ওপরে থাকুক। দেখতে পাচ্ছ মাকে, ওহো কি সুন্দর। আর এইভাবে কিন্তু কাজকর্ম চলছে এখন। ঠিক আছে, আমি ভিডিওটা শান্তিপুর স্টেশনে গিয়েও শেষ করতে পারতাম, কিন্তু আমার মন চাইছে আমি মায়ের এখানে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করব। আর বলে রাখি, এখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবে 20 টাকা ভাড়া আর কি। তো যাই হোক, আমার মন চাইছে যে আমি মায়ের কাছ থেকে এখানে দাঁড়িয়ে আর কি ভিডিওটা শেষ করব, তাই আমি এখানে দাঁড়িয়েই ভিডিওটা শেষ করছি। আশা করছি ভালো লাগবে তোমাদের। এবং এই যে আমি কয়েকটা মাকে দেখালাম, আমি কিন্তু এছাড়া অনেক রয়েছে, যেমন গুলবাজ কালী রয়েছে, বোম্বেট কালী রয়েছে, অনেক কালীকে দেখানো হয়নি, কিন্তু আমি কয়েকটা কালীকে দেখালাম। মানে ওইভাবে পুরোটা কভার করা ইম্পসিবল কারোর পক্ষে। আমি যেটা বলবো যে তোমরা একটা টোটো ভাড়া করে নেবে, 300 টাকা নেবে আর কি। সেই টোটোতে করে তোমাদেরকে কিন্তু সব কালী দেখিয়ে দেবে আর কি। তো এইভাবে চলতে পারো। আর পুজোর সময় কিন্তু ওই টোটো একটু দূরে দাঁড়াবে, একটু হেঁটে গিয়ে এইভাবে ঠাকুর দেখে আবার টোটোতে উঠতে হবে, এইভাবে আর কি। ঠিক আছে, আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি এই শান্তিপুরের পবিত্র ভূমি থেকে। টাটা।